মেয়েরাই মেয়েদের সবথেকে বড় শত্রু, এটা অনেক কাউকেই বলতে শুনেছ। আমিও এটা মানি এখন, আগে কিন্তু মানতাম না। আমি যে কত বড় ফ্যামিনিস্ট, আমি যে মেয়েদের কত বড় সাপোর্টার, সেটা আমাকে সামনে থেকে না দেখলে কেউ বুঝতে পারবে না। কিন্তু একটা ঘটনা নয়, এরকম বারবার ঘটনা হওয়ার পরে আজ আমি এটা মানে মানতে বাধ্য হয়েছি যে মেয়েরাই মেয়েদের সবথেকে বড় শত্রু। তার মধ্যে একটা ঘটনা হলো, আজ থেকে কিছু বছর আগে, তখন আমার বয়সটাও অনেক অল্প ছিল। আমি তখন একটু ছেলে মানুষ ছিলাম, অনেক কিছু বোধ শক্তি তখন হয়নি। তখন আমি কাজের জন্য অনেক চেষ্টা করছি এদিক ওদিক। হঠাৎ আমার একটা কাজের সুযোগ আছে। কাজটা অনেকটাই বলতে পারো যে ছোট মানের, নিম্নমানের, তবে আমি কখনো কাজকে ছোট মনে করিনি। সেটা ছিল প্লাস্টিক কোম্পানিতে কাজ। সেখানে ওই যে প্লাস্টিকের গামলা, বালতি এগুলো তৈরি হয় না? সেখানে ওইগুলোর কাটিং করে সাজিয়ে রাখা, এরকমই কাজ। তো আমার তখন কাজের দরকার, টাকার দরকার। আমি সেখানে কাজে যাই। আমার একটা আত্মীয়ই হয়, সে আমাকে ওখানে কাজে ঢোকায়। প্রথম দিনকে কাজে ঢোকার পরে সবাই তো যেরকম হয়, নতুন কেউ আসলে যেরকম হয়, সেখানে যারা কাজ করে তারা সবাই কিন্তু মহিলা। কেউ এরকম ছেলে নেই, ছেলেরা আছে তবে অন্য সাইডে কাজ করে। সেখানে সবাই মেয়েরা সব কাজ করে, যার যে কাজ। তো আমাকে যাওয়ার পরে সবার সাথে আলাপ করিয়ে দেওয়া হয়। এবার আমি যেতে আমার দেখে মনে হচ্ছে, সবাইকে দেখে মনে হচ্ছে যে সবাই খুশি নয়। মনে মনে তাদের যেন একটু মানে অখুশি। কিন্তু আমি তখন ছেলে মানুষ, তাই আমি কিছু বুঝতে পারিনি যে তারা কিসের জন্য অখুশি, কেন অখুশি। আমার মনে হয় যে আমি নতুন, তাই আমি ওদের সাথে এখন মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে ভাব হয়ে গেলে তখন সবাই আমার সাথে ভালো করে কথা বলবে। সবাই আমাকে কাছে ডাকে, একবার একবার একজন একজন করে ডাকে, আমার পরিচয় চায়, আমি কি করি না করি। তখন সবে সবে আমি কলেজ শেষ করেছি। তো আমি তাদেরকে বলি যে হ্যাঁ, আমি এরকম করি। তো তারা এরমভাবে অবাক হয়ে বলে যে, আরে কলেজে পড়ে এইসব কাজ করতে এসছো? তো আমি তাদেরকে বলি যে আরে আমি কোনো কাজ ছোট মনে করি না, আমার এখন টাকার দরকার তাই করছি। তো আমি মনে করি যে ওরা হয়তো আমার কোয়ালিফিকেশান দেখে আমাকে এরকমভাবে জাজ করছে। তারপরে সবাই এরমভাবে আমাকে পরিচয় যখন নেওয়া হয়ে যায়, তো তখন টিফিন টাইম হয়। তখন আমাকে কয়েকজন মহিলা, যাদের বিয়ে হয়ে গেছে, তারা আমাকে ঘিরে বসে ওদের গল্প শুরু করে। তো গল্পেতে কি বলে শোনো। বলে, তুমি এখানে কাজে এসছো, এখানে তোমার কাজে আসা উচিত হয়নি। তো আমি ভয় পেয়ে বলি যে কেন, কি হয়েছে? বলে, এখানের যে ম্যানেজারটা আছে না, সে খুবই খারাপ লোক। নতুন সুন্দর দেখতে কোনো মেয়ে আসলেই বুঝতেই পারছো, তাকে ওর কেবিনে ডাকে। তারপরে ওর সাথে কি কি করে বুঝতে পারছো। এখানে লোকজন ভালো নয়, আর তুমি আমাদের মেয়ের মতনই। তো এই সব কথা শুনে আমার মনের অবস্থা কেমন হয়েছিল তোমরা বুঝতে পারছো। তারপরে এখনও বাকি আছে, পুরোটা শোনো। বলছে, ম্যানেজার একটু বাদেই আসবে, এসেই তোমাকেই আগে ডাক করাবে ওর রুমেতে। তারপরে আমরাও বাঁচাতে পারবো না তোমাকে। ওর ঘরের মধ্যে নিয়ে গিয়ে কী করবে, আমরা তো আর সেখানে গিয়ে তোমাকে বাঁচাতে পারবো না। তো আমি তো ভিতর থেকে আমার যে কী হচ্ছিল আমি বুঝতে পারছি না। কী করবো, আমি কী করে পালাবো এখান থেকে? এরকম কিছু হবে, একটা মেয়ের সাথে এরকম কিছু হবে শুনলে তার কীরকম মনে হয়। প্রত্যেকটা মহিলা ওখানে কাজ করে, তারা সবাই মিলে আমাকে এই কথাগুলো বলছে। তারপরে বলছে, শোনো, যে দূরে ওই যে লেবারগুলো কাজ করছে, ছেলেগুলো তাই না, ওরাও বলাবলি করছে যে আরে এটাকে তো আমরাই তুলবো, একে আমরা এত সহজে ছাড়বো না, আমরা যে কেউ না যে কেউ একে তুলবই। তো ওরা যেরকম নিম্নমানের কাজ করে, আমি বলছি না কাজটা ছোট, কিন্তু নিম্নমানের কাজ করে, সেরকম নিম্নমানের কথাবার্তাও ওদের। এবার আমি ভয় পেয়ে বলি তাহলে এবারে আমি কি করব? তখন বলে, তুমি আর এখানে কাজে এসো না। এবার আমি এত ভয় পেয়ে গেছি যে আমি বাড়িতে ফোন করেছি, মাকে ফোন করে বলছি, মা, এইখানে যারা কাজ করে তারা এরকম এরকম বলছে, আমি কি করব? বলছে যে এখানে ম্যানেজার নাকি যারা নতুন কাজে আসে তাদেরকে রুমেতে পার্সোনালি ডেকে তাদের সাথে খারাপ করে। তো বাড়ির লোক যে কেউ শুনলে তো প্রচণ্ড ভয় পেয়ে যাবে। তারা বলছে যে, শুনেই বলছে যে সঙ্গে সঙ্গে বলছে যে চলে আয় এক্ষুনি, কাজ করার দরকার নেই। তখন কাজে ঢুকেছি ৩-৪ ঘন্টা হয়েছে। ৪ ঘন্টা বাদে টিফিন হয়, টিফিন টাইমে ওরা এরকমভাবে কথাবার্তা আমাকে বলেছে। তো আমি ভয় পেয়ে ওখান থেকে বেরিয়ে আসছি যখন, তখন যে সিকিউরিটি গার্ডটা ছিল, যে বয়স্ক একটা কাকু ছিল, সে বলছে যে, মা, তুমি চলে যাচ্ছ কেন?
আমি বলি, না কাকু আমার শরীরটা খারাপ লাগছে, ওই জন্য আমি চলে যাচ্ছি। বলে ম্যানেজার আসেনি, ম্যানেজারের সাথে কথা বলে তারপরে যেও। আমি না না, আমি ম্যানেজারের কথা শুনে আমি আরও বেশি ভয় পেয়ে গেছি যে ওরে বাবা ম্যানেজার, ও তো তার মানে তো আরও বেশি মানে ডেঞ্জার ব্যাপার। আমি বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরে বাড়িতে সব বলি, বলে আমার তো মানে একটা ট্রমা এসে যায় মাথার মধ্যে, এত ভয় পেয়ে যাই। তো আমাকে যে কাজে ওখানে ঢুকিয়েছিল সে আমাকে পরে বলে যে ওই মহিলাগুলো আমাকে ভয় দেখিয়ে ওখানে তাড়ানোর কারণ হলো যে ওরা ওদের মাইনেটা বাড়ানোর জন্য ওদের ম্যানেজারকে বলেছিল। ম্যানেজার মাইনে বাড়াবে না বলে নতুন একটা লোক নিয়ে নেয়। তো ওইটাই ওদের রাগ। তো ওরা তো ওদের মাইনে বাড়ানোর ডিমান্ড করেছে, আর ম্যানেজার নতুন লোক মানে আমাকে ঢুকিয়ে দিয়েছে, যাতে ওরা বলছিল কাজের লোড হয়ে যাচ্ছে, মাইনে বাড়াতে হবে। আমাকে ঢুকিয়ে দিলে তাহলে আর ওদের মাইনে বাড়ছে না। তো ওরা কী করেছে, আমাকে এরকমভাবে ভুলভাল বলে তাড়িয়ে দিয়েছে যাতে ওদের মাইনেটা বাড়ে। মানে তোমরা ভাবো, আমি একটা মেয়ে, ওরাও একটা মেয়ে, ওরাও কাজ করছে নিজের সংসারের জন্য, মানে আর্থিক সচ্ছলতার জন্য। আমিও আমার কিছু টাকার দরকার ছিল, সেই জন্য কাজে ঢুকেছিলাম। ওরা আমাকে সাহায্য করা তো দূরের কথা, ওখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যেরকমভাবে আমার মেন্টালি আমার উপরে মানে চাপ সৃষ্টি করে আমাকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়েছে, মানে সেখান থেকে কি মনে হয় যে মেয়েরাই মেয়েদের সবথেকে বড় শত্রু নয়?